সজন আমায় নিয়ে চলো যেথা বৃন্দাবন। দেখব শঙ্খ চক্র গদা পদ্ম, দেখব শঙ্খ চক্র গদা পদ্ম, ওই না মদন যেথা বৃন্দাবন। চলো যথা বৃন্দাবন। কুলে বসি আমি শুনব বাঁশরি, যে বাঁশিতে মুগ্ধ আমার ওই নারায় কিশোরী ঘরে বসে ভাবিতেন মনে আমার বিনাপানি মা জননী। কানেতে শুনব বাসি আমি কানেতে শুনব বাসি। তাই ঘরের কোণে বসে বসে মা আমি যেদিন শুনেছি ঠিক রথের সময় যে আমাদের মন্দিরের পশ্চাদের একজন মা পরলোক গমন করেছেন, অর্থাৎ অপ্রকট হয়েছেন, মৃত্যুলীলায় গেছেন। আমি শুধু কদিন ভাবছি
উনি আমাদের মন্দিরে আসতেন, সবাই বলতেন কে, কিন্তু আজকের ছবিখানা দেখে আমি পরিষ্কার মনে করছি উনি কিন্তু প্রায় মাঝে মধ্যে আমাদের মন্দিরে যেতেন, মাঝে মধ্যে যেতেন। ওনার চিন্তা, ওনার ভাবনা অনেক উচ্চাঙ্গী। মায়ের ইচ্ছা ছিল, তাই তার সন্তানরা আজকের এই দিনটাতে তার আত্মার শান্তি কামনাতে এই হরিবাসর। লক্ষ্য করুন, প্রভু কহে নিত্যানন্দ কলির জীব সব হলো অন্ধ, কলির জীবে পেল কৃষ্ণ নাম, একমাত্র কৃষ্ণ নাম। সেই কৃষ্ণ নামকে অবলম্বন করে আজকের যেভাবে বাবুরা হরিনাম সংকীর্তন হরিবাসরের আয়োজন করেছেন, এইভাবে একজন রাজাধিরাজ সুবোধচন্দ্র, এই মায়ের তো তবু সন্তান আছে, এক নয়, দুই নয়, তিন চারজন মায়ের কন্যা সন্তান আছে, কিন্তু রাজাধিরাজ সুবোধচন্দ্রের কোনো পুত্র সন্তান ছিল না। ভক্তমণ্ডলীগণ, রাজাধিরাজ সুবোধচন্দ্রের কোনো পুত্র সন্তান ছিল না। হরে কৃষ্ণ, হরি বল। তাই মায়ের আত্মার শান্তি কামনাতে যেভাবে আজকের ওনার পুত্রগণ হরিবাসরের আয়োজন করেছেন, রাজাধিরাজ রাজা সুবোধচন্দ্র তিনি মনস্থির করলেন, আমিও আমার প্রজার মঙ্গলার্থে, আমার রাজ্যের কল্যাণার্থে ঠিক এইভাবে হরিনাম সংকীর্তন দেব। আনন্দময় রজনী প্রভাতকাল জগৎগুরু জগতের আচার্য নিত্যানন্দের দুটি হাতে ধরে গৌর ভগবান যেমন বলছেন, প্রভু কয়ে নিত্যানন্দ কলির জীব হলো অন্ধ, কলির জীবের একমাত্র সম্বল 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম, একমাত্র সম্বল 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম। এ হলো কলিযুগ নাম। এইরূপ নাম ছিল সত্য যুগে, এইরূপ নাম ছিল ত্রেতা যুগে, এইরূপ নাম ছিল দাপর যুগে, কিন্তু তিন যুগের শ্রেষ্ঠ নাম কলিযুগের তারক ব্রহ্ম নাম। আজকের যাবে হরিনাম সংকীর্তন, হরিনাম হরিবাসর, রাজাধিরাজ সুবোধচন্দ্র চৈতন্য মহাপ্রভুর ন্যায় আনন্দময় রজনী প্রভাতকালে উঠে নিজের শয্যা, নিজের বিছানা ছাড়ি একেবারে সেনাপতির কক্ষদ্বারে দরজায় গিয়ে উপনীত হয়েছেন। দরজায় গিয়ে টোকা দিচ্ছেন, সেনাপতি, সেনাপতি, সেনাপতি। আহ, এত সকালবেলা, এত সকালবেলা আমার চর্চা কণ্ঠশব্দ শুনে মনে হচ্ছে এ তো মহারাজ নিজে এসেছেন। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দরজাটা খুলে যেই না দেখেছেন চমকে উঠেছেন। মহারাজ আপনি এত সকালবেলা? দেখে বড় চমকিত হলেন, বড় অবাক লাগছে না এত সকালবেলা কেন এসেছেন? মহারাজ যে কারণেই আসেন, যে জন্যই আসেন না কেন, আপনি যদি কাউকে দিয়ে আমাকে ডেকে পাঠাতেন আমি আপনার দরবারে গিয়ে উপনীত হতাম। তা না করে আপনি নিজে স্বয়ং সশরীরে এত সকালবেলা আমার দরজায়। বলুন মহারাজ, বলুন কি অভিপ্রায়, কেন এত সকালবেলা? শান্ত হও সেনাপতি, কোনো দুঃসংবাদ নয়। তাহলে কোনো দুঃসংবাদ নয়, তাহলে শোনো সেনাপতি, আজ বড় আনন্দ সংবাদ। আমার বড় আনন্দ, আমার মনের অভিপ্রায়, আমার আশা, আমার চাওয়া, আমার পাওয়া, আমার একটাই ইচ্ছা। কি আপনার ইচ্ছা মহারাজ? আমার মনে বড় সাধ, আগামী গুরু পূর্ণিমা তিথি। মহারাজ হ্যাঁ সেনাপতি, আগামী গুরু পূর্ণিমা তিথিতে আমি আমার রাজ্যের কল্যাণার্থে, রাজ্যের মঙ্গলার্থে সারা রাজ্যের প্রজাপাঠকগণ সবাইকে, সপরিবারবর্গ এবং তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের পাড়া প্রতিবেশীকে 16 আনা নিমন্ত্রণ দিয়ে আমি আমার প্রাসাদের আঙিনাতে হরিনাম সংকীর্তন দেব। চেয়ে দেখুন ভক্তমণ্ডলীগণ, কানে শোনা মাত্র সেনাপতি থরথর করে, সেনাপতি থরথর করে কাঁপতে কাঁপতে
থরথর করে কাঁপতে কাঁপতে রাজাদিরাজ সুবোধচন্দ্রের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, মহারাজ, এই হাত দিয়ে আমি কতজনের বেত্রাঘাত করেছি, চাবুক দিয়ে মেরেছি, এই হাত দিয়ে কতজনের দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে এনেছি, এই হাত দিয়ে আমি কতজনের ফাঁসিতে লটকে দিয়েছি। আজকের যদি আপনি আমাকে অনুমতি করেন, এই দুটো হাত দিয়ে এতদিন পর একটা ভালো কর্মের, ভালো কাজের সুযোগ পেয়েছি মহারাজ, ধন্য ধন্যাতি ধন্য। আজ আমারও বড় সৌভাগ্য আপনার সঙ্গে। মহারাজ, এই দুটো হাত দিয়ে আমি ঢেড়া পেটাতে পেটাতে বলবো, শুনুন শুনুন প্রজাপতিগণ, আগামী গুরু পূর্ণিমা তিথিতে আপনাদের মহান রাজাদিরাজ সুবোধচন্দ্রের রাজপ্রাসাদে হবে হরিনাম সংকীর্তন। সবার 16 আনা নিমন্ত্রণ, সবার 16 আনা নিমন্ত্রণ। সেনাপতির হেন কথা শুনে রাজাদিরাজ সুবোধচন্দ্রের দুটো চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। স্ত্রী সুশীলা ঠাকুরানী ছুটে এসেছেন, পতিদেবতার দুটো চরণ জড়িয়ে ধরে মাথা করতে করতে বলছে, স্বামী, আজ আমার জীবন বড় ধন্য, আজ আমার বড় আনন্দ। এতদিন হলো আমি তোমার প্রাসাদের রাজরানী, তোমার রাজ্যের রাজরানী, আমি তোমার অর্থের অর্থাৎ আমার কোনো কিছু অভাব নাই। রাজ্যে মা অন্নপূর্ণা সদা সর্বদা বিরাজমান, কুবের যেন ভান্ডারে বসে আছে, কুবের যেন ভান্ডারে বসে আছেন। অনন্ত শত সহস্র কোটি কোটি প্রজাপতিগণ সকালবেলা যে আমাকে দেখেন, মা জ্ঞানে শ্রদ্ধা করে, আমি বড় আনন্দিত। কিন্তু স্বামী, আমার নিজের গর্ভের তো কোনো সন্তান আমি তো কাউকে পেটে ধরিনি। এ আমার বড় দুঃখ, আমার বড় সৌভাগ্য। আজ আমার সেই সুদিন এসেছে। আমিও গোবিন্দ গোপীনাথের কাছে কাঁদতে কাঁদতে, ভগবান বিষ্ণুর কাছে কাঁদিতে কাঁদিতে, দুটো চোখের জল বিসর্জন করিতে করিতে আমি আমার আকুতি মিনতি প্রার্থনা তার চরণে নিবেদন করব। একদিকে রাজা সুবোধচন্দ্র, একদিকে রানী সুশীলা, একদিকে সেনাপতি প্রজাপতিগণ রাজ আজ্ঞাপের সেনাপতি ঢেড়া কাঁধে করে নিয়ে সারা রাজ্যে ঢেড়া পেটাতে পেটাতে বলছেন, শুনুন শুনুন প্রজাপতিগণ, আগামী গুরু পূর্ণিমা তিথিতে আপনাদের মহান রাজাদিরাজ সুবোধচন্দ্রের রাজপ্রাসাদে হবে হরিনাম সংকীর্তন। আপনাদের সবার সপরিবার বর্গ 16 আনা নিমন্ত্রণ, 16 আনা নিমন্ত্রণ। আপনাদের মধ্যে 16 আনা ওই হরিনাম সংকীর্তনের শেষে আপনাদের সবার জন্য থাকলো উদর পূর্ণ করে পঞ্চব্যঞ্জন মহাপ্রসাদের আয়োজন। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, হরিনাম সংকীর্তনের শেষে উদর পূর্ণ করে পঞ্চব্যঞ্জন অন্ন মহাপ্রসাদের আয়োজন। প্রসাদ গ্রহণান্তে আপনাদের মহান রাজা আরো ঘোষণা করেছেন, আপনাদের যার যা চাওয়া কামনা বাসনা ইচ্ছা, আপনারা যে যা চাইবেন আপনাদের মহান রাজার কাছে সোনা দানা হিরে অন্ন বস্ত্র জমি জায়গা বাড়ি, এমনকি যদি কেউ অর্ধেক রাজত্ব চেয়ে দেখুন ভক্তমণ্ডলীগণ, রাজাদিরাজ সুবোধচন্দ্রের কি ইচ্ছা। তিনি সেনাপতিকে বলে দিয়েছেন, তুমি বলবে যদি হরিনাম সংকীর্তনের পর যদি কোনো একজন প্রজা আমার রাজ্যের অর্ধেক রাজত্ব দান চায়,
তাও আমি নির্দ্বিধায় নিঃসংকোচে দান করব মহারাজ। সত্য সত্য যদি কেউ আপনার কাছে চায় তাহলে তো বড় আমি আনন্দিত, আমি বড় গর্বিত। ওগো সেনাপতি, ওগো রানী সুশীলা, তোমরা জানো না, সত্য যদি কোনো প্রজা পাঠকগণ আমার কাছে কেউ যদি এমন ভিক্ষা চায় অর্ধেক রাজত্ব দান দিতে, আমি নির্দ্বিধায় নিঃসংকোচে আমি তাকে অর্ধেক রাজত্ব দান দেব। স্বামী, সেনাপতি, সেদিন থেকে আমার অর্ধেক রাজত্বের দায়িত্বভার কমে যাবে, অর্ধেকটা সময় বেঁচে যাবে। সেই দিন থেকে আমি কি করব জানো? সেই দিন থেকে নগরী নগরী যাব, আমি নয়নে জলে বুক ভাসাইব। নগরে নগরে যাব, আমি নয়নে জলে বুক ভাসাইব। ওগো সেনাপতি, নগরে নগরে যাও, আমি নয়নে জলে বুকে ভাসাইব। নগরে 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 যাব, আমি নয়নে জলে আমি বদনেতে বলিব শ্রীহরির আমি বলিব হরে কৃষ্ণ। বদনেতে বলিব শ্রীহরির আমি বদনেতে বলিব শ্রীহরি। আমি দাদে দাদে, আমি দাদে দাদে দিকে মন্দির আমি বলে যাবে দিদি মাগিব, সদাই নয়নে চলে বুক ভাসাইব। আমি তারে বলে দিদি মাগিব, নয়নে চলে বুক ভাসাইব। দিদি মাগিব, সদাই নয়নে চলে বুক ভাসাইব। সদাই নয়নে চলে বুক ভাসাইব। দিদি মাগিব, সদাই নয়নে চলে বুক ভাসাইব। আমি বলে যাবে দিদি মাগিব। বাহ বাহ বাহ, বহু জন্মের বহু স্বীকৃতি,
আমাদের রাজাধিরাজ সুবোধচন্দ্র, আমাদের মহারাজ, এতদিন আমরা জানতাম প্রজা পালনের কর্তব্য পরায়ণ, কিন্তু এখন জানলাম, এতদিনে জানলাম আমাদের মহারাজা প্রজার কল্যাণ চিন্তাও করেন, প্রজার মঙ্গল চিন্তাও করেন। তাই তো প্রজার মঙ্গল কল্যাণ চিন্তা করে আজকের প্রাসাদের আঙিনাতে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। ধন্য ধন্য। শুধু তাই নয়, আবার উদর পূর্ণ করে পঞ্চব্যঞ্জনের আয়োজন করেছেন। শুধু তাই নয়, পঞ্চব্যঞ্জন গ্রহণ করার পরে আমাদের যার যা চাওয়া পাওয়া, কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা, আমরা যে যা চাইব, অন্ন বস্ত্র সোনা দানা হিরে জমি জায়গা বাড়ি গাড়ি, যে যা চাইব, এমনকি যদি কেউ আমরা অর্ধেক রাজত্ব চাই, আমাদের রাজাধিরাজ আমাদের মুক্ত হস্তে দান করবেন। ধন্য ধন্য ধন্য। জয় রাজাধিরাজ সুবোধচন্দ্র কি জয়, রাজাধিরাজ সুবোধচন্দ্র কি জয়, রাজাধিরাজ সুবোধচন্দ্র কি। ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, সমস্ত প্রজা পাঠকগণ উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি করছেন, রাজার নামে জয়ধ্বনি মঙ্গল ধ্বনি করছেন। প্রত্যেকে চলার পথে রাস্তাঘাটে দোকানে সমালোচনা শুরু করেছেন, রাজার নামে ঝড় তুলে দিয়েছেন। কিন্তু মা, দেখতে দেখতে সেই বহুদিন অল্পদিনে পরিণত এলো, বহুদিন অল্পদিনে পরিণত হলো, এসে উপনীত হলো গুরু পূর্ণিমার দিন। আজকের সেই পূর্ণিমা, যিনি শ্রীমদ্ ভাগবত গীতা লিখেছেন ব্যাসপীঠে বসে, গণেশাদি দেবতা পার্বতী প্রিয় পুত্র, দেবাদিদেব মহাদেব ভোলানাথের প্রিয় পুত্র গণেশ বলেছেন, আর ব্যাসদেব লিখেছেন। কোথায়? ব্যাসপীঠের ব্যাসাসনে বসে। সেটি কোথায়? অনেকে উত্তর ভারত দর্শন করেছেন। এ রত্নেশ্বরপুর, মানিকা, রাজাত্তালুক, ধনবেড়িয়া, বাহাদুরপুর, নারায়ণপুর আশেপাশে কানপুর ধনবেড়িয়া অঞ্চলের ডায়মন্ড সাব ডিভিশনালের অনেকে উত্তর ভারত গেছেন, কিন্তু সেই ব্যাসপীঠ ব্যাসাসন কোথায়? সেটি হলো নৈমিষারণ্য। উত্তর ভারতের নৈমিষারণ্যতে, যেখানে বয়ে যাচ্ছেন গোমতী গঙ্গা, যেখান দিয়ে বয়ে যাচ্ছে গোমতী গঙ্গা, যে গঙ্গার জল চোখের এই যে পিত্তল পিতবিন্দ, চোখের মণির থেকেও কালো উপর থেকে দেখলে, কিন্তু গঙ্গাতে অবগাহন করে যখন কোষ করে জল তুলবেন, একেবারে বিসলারি জলের থেকেও পরিষ্কার। উপর থেকে দেখে গোমতী গঙ্গাতে নামতে ইচ্ছা করবে না, কিন্তু একবার যখন নেমে যাবেন, ঠিক যেমন কালীঘাটের কালীঘাটের খালটা উপর থেকে দেখতে একরকম, নেমে দেখলে কেমন, তা কোনোদিন নামিও না জানি না, কিন্তু নৈমিষারণ্যতে গিয়ে গোমতী গঙ্গাতে আমি নেমে দেখেছি, অপূর্ব অদ্ভুত। আবার যেখানে আছে আমার গুপ্ত রুদ্রনাথ, অর্থাৎ শিবের 108টা নামের এক নাম রুদ্রনাথ। আপনারা প্রত্যেকে যদি যান, একটু ছোট করে বাজাও, একটু কমিয়ে। ভক্তমণ্ডলীগণ, ওই গোমতী গঙ্গা বয়ে যাচ্ছে, একটা জায়গা আছে গুপ্ত রুদ্রনাথ, মানে শিবের এক নাম রুদ্রনাথ, গুপ্ত গোপনে আছে। স্রোত বয়ে যাচ্ছে, প্রত্যেকে জানেন, স্রোতের উপরে যদি কোনো কিছু পড়ে, স্রোত যেদিকে বয়ে যায়, টান যেদিকে যায় গঙ্গার সেদিকে যায়। কিন্তু ওই রুদ্রনাথের, গুপ্ত রুদ্রনাথের কাছে আপনি স্রোতের উপরে যদি একটা ঘটিতে করে 1 ঘটি দুধ ঢালতে থাকেন, ঠিক যেমন ফিচকারি দিয়ে রং মারলে শীষ হয়ে যায়, জলের টান যাচ্ছে, কিন্তু দুধটা একদম সোজা নিচে গভীরে যাচ্ছে। আবার 5 রকম ফুল 5 রকম ফল ওখানে 50 টাকায় থালাতে করে দেয়। আপনি ওটা নিয়ে ভাসিয়ে দিলেন, দেখবেন চুপ করে ডুবে যাবে, টানে কেউ যাবে না। আপনি হাত জোর করে আপনার মনস্কামনা করে নাম করতে থাকবেন, কিছুক্ষণের মধ্যে সেই সোজায় কিছু না কিছু ফল, কিছু না কিছু ফুল ভেসে উঠবে, আপনাকে ধরে নিতে হবে।
ধরে নিয়েই কিন্তু আপনাকে ব্যাগেতে নিয়ে নিতে হবে, তা নাহলে সেখানে আছে বানর, সে কেড়ে নেবে। হরে কৃষ্ণ, হরি বল। যা মনোবাসনা করে এই রুদ্রনাথের কাছে ফল নিবেদন করবে, সে মনোবাসনা পূর্ণ হবে, হবেই হবে। ওই সেই ব্যাসপীঠ, এখনো পর্যন্ত ওখানে এমন কিছু বৃক্ষ আছে যে বৃক্ষের তলায় মিনিমাম 500 ভক্ত বসবে, এক বিন্দু গায়ে রোদ লাগবে না। যত মুনি ঋষির তপস্যার স্থান হলো ওই নৈমিষারণ্য। হরি বল, হরি বল। ওই নৈমিষারণ্যতে বসে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত গীতা লিখেছেন, আর গণেশ বলে গেছেন আজকের সেই ব্যাসদেবের জন্মদিন, অর্থাৎ ব্যাসতীর্থ, ব্যাস পূজা গুরুদেবের আজকের গুরু পূর্ণিমা। প্রত্যেকের গুরুদেবের নামে জয়ধ্বনি করবেন। জয় আপন আপন গুরুবর্গ কি জয়, জয়, আপন আপন গুরুবর্গ কি জয়। পরম ঠাকুর ঠাকুরানী মাতা পিতা কি জয়। পরম গুরু গুরু ঠাকুরানী পিতা মাতা কি। তাহলে লক্ষ্য করুন, এ হেন সমস্ত গুরুবর্গরা সমালোচনা করছে যে রাজাধিরাজ সুবোধচন্দ্র প্রজার মঙ্গল কামনায় করে নাম দিচ্ছেন। দেখতে দেখতে বহুদিন অল্প দিনে পরিণত হলো। আজকের যেমন সুন্দর করে হরিবাসরটা সাজানো হয়েছে, রাজার নিজের হাতে সুন্দর করে সারা প্রাসাদটা ফুল দিয়ে সুসজ্জিত করছেন। আর অগণিত প্রজাপাঠকগণ সকলে এসে আঙিনাতে আসন গ্রহণ করছেন। আর মাতা ঠাকুরানী সুশীলা দেবী কী কর্ম করছেন ভক্তমণ্ডলীগণ? ওই ঠাকুর ঘরে বসে বসে দাসীরা যে পুষ্প চয়ন করেছিল, বিষ্ণু মন্দিরে বসে বসে আপন মনে মালা গাচ্ছেন আর ভজনানন্দে মগ্ন হয়েছেন। সেদিন কি ভজন করেছিল? নম নারায়ণ মূরতি ভঞ্জন পতিত জনের দয়া করু হে পালো, পতিত জনের দয়া করু হে পালো। নম নারায়ণ মূরতি ভঞ্জন পতিত জনে দয়া করু হে পালো, পতিত জনে দয়া করু হে পালো। বিপদ ভঞ্জন হে শ্রী মধুসূদন, বিপদ ভঞ্জন ও শ্রী মধুসূদন, বিপদ ভঞ্জন হে শ্রী মধুসূদন। তুমি বিপদ ভঞ্জন হে শ্রী মধুসূদন। কৃষ্ণ কি জয়, জয় মদন মোহন কি জয়, জয় নন্দলালা কি জয়, জয় বাঁকে বিহারী লাল কি জয়। মামা আপন মনে মালা গাঁথিতে গাঁথিতে ভজনানন্দে মগ্ন জয়ধ্বনি দিতে দিতে বালগোপালের গলগণ্ডেতে আপন হস্তে গাঁথা কুন্দ ফুলের মালাটি নিয়ে গলেতে যখন পরিয়ে দিতে গেছেন, চমকে উঠলেন।
বাঁশিটা নিয়ে তখন এইভাবে বাধা দিচ্ছে। গগনচুম্বী স্বর্ণ মন্দির, মন্দিরের অন্ধরমহলে কষ্টি পাথরের বেদির উপরে রত্নখচিত সিংহাসনে প্রতিষ্ঠা করতে চলেছেন মদন গোপাল। সেই গোপালের গলগণ্ডে যখন মালাটি পরাই দিতে যায়, গোপাল আমার বাঁশিটা নিয়ে এইভাবে বাধা দেয়, মা 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 ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, ও বাঁশি রে। হরে কৃষ্ণ। বাঁশিটা যখন বাধা দিলেন, ভক্তমণ্ডলীগণ, রানী সুশীলা তখন বাঁশিকে বলছে, বাঁশি ও বাঁশি বাজাতে জানো না রে,